গৌরব তিওয়ারির নামটা মোটামুটি আমাদের সবারই জানা। তিনি ছিলেন একজন সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেলের প্যারানর্মাল শোতে অনেকবারই দেখেছি। কিন্তু 7ই জুলাই 2016 সালে এক রহস্যজনক পরিস্থিতিতে তার মৃত্যু হয় এবং এখনও পর্যন্ত তার এই মৃত্যুর কারণ সবার কাছেই অজানা রয়ে গেছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে পুলিশও তার এই মৃত্যুর রহস্য সম্বন্ধে এখনও পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু আজকের এপিসোডে আমি গৌরব তিওয়ারি ও তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোর ব্যাপারে সবিস্তারে আপনাদের জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। বন্ধুরা, আমার নাম অর্ক সরকার আর আমি একজন স্টোরি টেলার। আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এইরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। গৌরব তিওয়ারি ছিলেন দিল্লির একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। কলেজের পড়াশোনা শেষ করে বাড়ির সবার ইচ্ছায় কমার্শিয়াল পাইলটের ট্রেনিংয়ের জন্য উনি আমেরিকায় অ্যাপ্লাই করেন এবং সেখানে সিলেক্টও হয়ে যান। এরপর ট্রেনিংয়ের জন্য গৌরব আমেরিকায় চলে আসে। আমেরিকা যাওয়ার পর গৌরব ফ্লোরিডা শহরের একটা কলেজে তার ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশন নেন এবং সেখানে পড়াশোনা শুরু করেন। এরপর থাকার জন্য উনি একটা অ্যাপার্টমেন্ট ভাড়ায় নেন। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল, তাই এই অ্যাপার্টমেন্টে থাকার সময় গৌরবের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার পর ওর জীবন একটা নতুন দিকে মোড় নেয়। একটা ইন্টারভিউতে গৌরব বলেছিল যে সেই অ্যাপার্টমেন্টে তার সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটত। যেমন রাতে শোবার পর ঘরের মধ্যে নানা রকম শব্দ হতো, যেন কেউ ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, ফিসফিস করে কথা বলছে, ওর বিছানার পাশে এসে বসছে, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলোর পর গৌরবের মনে হতে লাগলো যে ও ছাড়াও কেউ আছে এই বাড়িতে যে সব সময় ওর উপর নজর রাখছে। তাই পুরো ব্যাপারটা জানার জন্য গৌরব আশেপাশের প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময় বিভিন্ন মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমের ঘটনা গৌরব জানতে পারে এবং এই সব ঘটনাগুলোকে শুনে উনি বুঝতে পারেন যে এই বাড়িতে কোনো অশুভ শক্তির বাস আছে। কিন্তু এত কিছুর পরেও গৌরব এক ফোঁটাও ঘাবড়ায়নি, বরং এই সমস্ত অশুভ শক্তির ব্যাপারে জানার আগ্রহ আরও বেড়ে যায় ওর মধ্যে। তাই গৌরব সেই বাড়িতেই থেকে যায় এবং সেই বাড়িতে ঘটতে থাকা সমস্ত ঘটনাগুলোকে প্রতিদিন লক্ষ্য করতে থাকেন। ঘটনাগুলোর সঠিক ব্যাখ্যা খোঁজার জন্য ধীরে ধীরে উনি এর গভীরে যেতে থাকেন এবং একটা সময় নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে উনি পুরোপুরি নিজেকে এর মধ্যে জড়িয়ে ফেলেন। এরপর মাঝপথে নিজের পড়াশোনা বন্ধ করে গৌরব আমেরিকাতে থেকেই প্যারানর্মাল সাবজেক্টের উপর নিজের গবেষণা শুরু করে দেন। বাড়ির লোকের অনেক আপত্তি সত্ত্বেও গৌরব এই বিষয়টা নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। 2009 সালে পড়াশোনা শেষ করে উনি আবার দিল্লিতে চলে আসেন। সেই সময় ভারতবর্ষের বিভিন্ন টিভি চ্যানেলে ভূত, প্রেত, অঘরীকে নিয়ে অনেক টিভি শো দেখানো হতো। গৌরব দেখল এটাই সুবর্ণ সুযোগ, তাই আর এক বিন্দু সময় নষ্ট না করে উনি নিজের কাজ শুরু করে দেন। এই সময় গৌরব পৃথিবীর বিভিন্ন ভুতুড়ে জায়গাগুলো ঘুরে ঘুরে মোট 6000 খানা প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর শো করেন এবং প্রথমবারের মতো ভারতবর্ষে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া নামের একটা সংগঠন তৈরি করেন, যার প্রেসিডেন্ট ছিলেন গৌরব নিজেই। গৌরব এবং তার টিম মেম্বাররা সারা ভারতবর্ষের বিভিন্ন ভুতুড়ে জায়গা, ভুতুড়ে বাড়ি, কবরস্থান, মর্গ ঘুরে ঘুরে ভূত প্রেতের উপর গবেষণা ও তাদের অস্তিত্বের প্রমাণ সংগ্রহ করত। গৌরব তিওয়ারি নিজেও ইউএফওর একজন সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন। উনি অনেক ইন্টারন্যাশনাল টিভি শোতেও ভূত প্রেতের উপর বিষয় নিয়ে অনেক গবেষণামূলক শো করেছিলেন। ঠিক এই সময়ে গৌরবের মনে মৃতদেহ সম্পর্কে একটা ভাবনা আসে
এবং মৃত্যুর পর মৃতদেহদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে উনি একটা গবেষণা করতে চান। তাই গৌরব অস্ট্রেলিয়ার প্যারানর্মাল টিমের সাথে যোগাযোগ করেন এবং সেখানকার একটা মর্গ থেকে পারমিশন নিয়ে নিজের পুরো টিমকে নিয়ে সেখানে যান। মর্গের ভিতরে গৌরবের জন্য একটা চিলার স্ট্রেচার খালি করে রাখা ছিল। এরপর গৌরব একটা টর্চ আর একটা থার্মাল ইমাজিং ক্যামেরা নিয়ে সেই স্ট্রেচারের মধ্যে শুয়ে পড়েন আর তারপর সবাইকে মর্গের দরজা বন্ধ করে বাইরে চলে যেতে বলেন। মর্গের ভিতরে সারা রাত থাকার পর সকালবেলায় গৌরবের টিম এসে ওনাকে মর্গের বাইরে বার করেন, কিন্তু ততক্ষণে ঠান্ডায় ওনার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এই গবেষণার মাধ্যমে গৌরব যদিও খুব বেশি সাফল্য পায়নি, উনি শুধুমাত্র সেই মর্গের ভিতরে কিছু শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু সেটাও পরে বন্ধ হয়ে গিয়েছিল। এই গবেষণার ফলে গৌরবের খুব বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ সারা রাত একটা মর্গের ভিতরে মৃতদেহদের সাথে শুয়ে একটা রাত কাটানো চারটিখানি কথা নয়। এরপর গৌরব জানতে পারেন যে অস্ট্রেলিয়াতেই ওল্ড গিলং নামের অনেক পুরনো একটা বড় জেল আছে, যার নাম শুনলেই মানুষ ভয়ে আঁতকে ওঠে, কারণ সবাই মনে করে যে ওটা একটা ভুতুড়ে জেল আর সেখানে অনেক অশুভ আত্মা ঘুরে বেড়ায়। গৌরব যখন এটা জানতে পারেন তখন উনি এর সত্যতা যাচাই করার জন্য এই জেলটা ভিজিট করার সিদ্ধান্ত নেন। পরে সমস্ত রকম অফিসিয়াল পারমিশন নেওয়ার পর গৌরব সেখানে গিয়ে ইনভেস্টিগেট করেন এবং তার নিজের ক্যামেরা দিয়ে অনেক ফটো তোলেন। সব কাজ শেষ করে উনি নিজের ঘরে চলে আসেন এবং সেই ফটোগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেন। ফটোগুলো দেখতে দেখতে হঠাৎ গৌরব একটা ফটোতে কিছু অদ্ভুত আলো ও একটা মানুষের ছায়ামূর্তি দেখতে পায়, কিন্তু গৌরব যখন ফটো তুলেছিল তখন সেখানে কিছুই ছিল না। এই পরীক্ষাটাই ছিল গৌরবের জীবনের একটা টার্নিং পয়েন্ট। এরপর বিভিন্ন টিভি চ্যানেল গৌরবের প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়ার সাথে জয়েন্টলিভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি করার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকে, আর গৌরবও তাদের সাথে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি করেন এবং ধীরে ধীরে গৌরব সারা পৃথিবীতে ফেমাস হতে থাকেন। গৌরব তার বাবা মা ও স্ত্রীর সাথে দিল্লির দ্বারিকাতে একটা ফ্ল্যাটে থাকতেন। সময়টা তখন 2016 6ই জুলাই। সেই দিন সন্ধে প্রায় 7:30টার সময় গৌরব তার টিমের সাথে দিল্লির জনকপুরীর কাছে অবস্থিত একটা ভুতুড়ে জায়গার পরিদর্শনের জন্য বাড়ি থেকে বেরোন। সব কাজ শেষ করে আনুমানিক রাত 1:30টার সময় উনি বাড়িতে ফিরে এসে শুয়ে পড়েন। পরের দিন সকাল 8টা নাগাদ গৌরব ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেন, তারপর নিজের কিছু জরুরি কাজ শেষ করে 11টা নাগাদ বাথরুমে যান। সেই সময় গৌরবের পুরো পরিবার বাড়িতেই ছিল। গৌরবের বাথরুমে যাওয়ার কিছুক্ষণ পরে ওর বাড়ির লোকেরা বাথরুম থেকে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ পায়। সঙ্গে সঙ্গে গৌরবের স্ত্রী বাথরুমের দিকে ছুটে যান, কিন্তু বাথরুমটা ভিতর থেকে লক করা ছিল। এরপর বাড়ির বাকি লোকেরাও সেখানে চলে আসেন এবং অনেক চেষ্টার পর তারা বাথরুমের দরজাটা খুলতে সক্ষম হন। বাথরুমের ভিতরে গিয়ে সবাই দেখতে পায় যে গৌরব বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সবাই লক্ষ্য করেন যে গৌরবের গলায় একটা অদ্ভুত ধরনের কালো দাগ রয়েছে। সবাই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে খবর দেন এবং অ্যাম্বুলেন্স আসার পর তারা গৌরবকে নিয়ে কাছের একটা হসপিটালে ভর্তি করে দেন। হসপিটালের ডাক্তাররা গৌরবকে পরীক্ষা করেন এবং তারপর তারা গৌরবের পরিবারকে জানান যে গৌরব আর এই পৃথিবীতে নেই। হসপিটালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু ঘটেছে। এরপর সেখানে পুলিশ আসে এবং পুরো ব্যাপারটা তদন্ত শুরু করে দেয়। আপাত দৃষ্টিতে পুলিশ প্রথমে ভেবেছিল যে গৌরব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পুলিশ বাথরুম থেকে কোনো রকম ফাঁস লাগানোর দড়ি বা কাপড় উদ্ধার করতে পারেননি। এরপর পুলিশ পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করতে থাকেন, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টেও গৌরবের মৃত্যুর কারণ পরিষ্কার ছিল না। ফরেন্সিক রিপোর্ট বা ডাক্তার রিপোর্ট কোনোটাতেই গৌরবের মৃত্যুর কারণ পরিষ্কার হচ্ছিল না। এদিকে গৌরবের গলায় যে কালো দাগটা দেখা গিয়েছিল সেটা নিয়েও সবাই খুব চিন্তায় ছিল, কারণ ডাক্তারদের মতে সেটা না তো ছিল কোনো গলা টেপার দাগ আর না তো শরীরের ভিতর থেকে কোনো রক্ত জমাট বাঁধার দাগ। দাগটা যে আসলে কিসের সেটা কেউই বুঝতে পারছিল না, কারণ দাগটা খুব আশ্চর্যভাবেই গৌরবের গলার সাথে মিশে গিয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল এই দাগটা চামড়ারই একটা অংশ।
কিন্তু গৌরবের পরিবারের কথা অনুযায়ী সেই দাগ তারা আগে কখনোই গৌরবের গলায় দেখেনি। সেই দাগ সেই দিনই প্রথমবারের মতো তারা গৌরবের গলায় দেখেছিল। এরপর পুলিশ গৌরবের স্ত্রীকে আরও জিজ্ঞাসাবাদ করেন এবং তারা জানতে পারেন যে গৌরব প্রায় কিছুদিন ধরেই তার স্ত্রীকে বলছিল যে একটা ভয়ঙ্কর শক্তিশালী অশুভ শক্তি তার পিছু নিয়েছে এবং তার থেকে গৌরব কিছুতেই মুক্তি পাচ্ছে না। কিন্তু এই সমস্ত কথা তো আর রিপোর্টে দেওয়া যায় না, তাই পুলিশ এই ঘটনাটাকে একটা আত্মহত্যার কেস বলেই তাদের রিপোর্টে উল্লেখ করেছিলেন। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।